যশোরের অভয়নগর উপজেলার নওপাড়ায় কাঠপড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে একাধিক কুটির শিল্প ও দোকান। আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছেন বহু ব্যবসায়ী ও শ্রমজীবী মানুষ। ঘটনার পর ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নিতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন যশোর 4 আসনের সংসদ সদস্য ও যশোর জেলা জামায়াত ইসলামী আমির মোহাম্মদ গোলাম রসুল। শুক্রবার বিকেলে তিনি নওপাড়ায় কাঠপট্টিতে গিয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও শ্রমিকদের সঙ্গে কথা বলেন এবং তাদের ক্ষয়ক্ষতির বিষয়টি মনোযোগ দিয়ে শোনেন। স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাতে হঠাৎ আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। এতে অন্তত 13টি কুটির শিল্প এবং 3টি চা ও মুদি দোকান পুড়ে ছাই হয়ে যায়। আগুনের ডিজাইন মেশিন, মোটর, বিভিন্ন ধরনের কাঠ, দরজা, ড্রেসিং টেবিল, পালঙ্ক, খাট, সোফা ও অন্যান্য কাঠের তৈরি আসবাবপত্র পুড়ে গেছে। এতে ব্যবসায়ীদের প্রায় কোটি টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ সময় সংসদ সদস্য গোলাম রসুল ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও শ্রমিকদের পাশে থাকার আশ্বাস দেন এবং তাদের দুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথা জানান। আমি আজকে নোয়াপাড়া শিল্প অঞ্চল এখানে গত বুধবার দিবাগত রাত্রে হঠাৎ করে কিছু কাঠের কারখানা ছিল, ফার্নিচারের কারখানা ছিল, যে কারখানা আগুন ধরে যায়। 10-12টা কারখানা পুড়িয়ে ছাই হয়ে গেছে। কয়েক কোটি টাকার ক্ষতিগ্রস্ত হয়েছে, যেটা আমি দেখলাম। অনেক ছোটোখাটো অনেক মেশিনের ছিল, সেগুলোও পুড়িয়ে শেষ হয়ে গেছে। এখানে প্রায় 1-150 শ্রমিক কাজ করতো। যে ঘটনাটা অত্যন্ত হৃদয় বিদারক, যে ঘটনার কারণে অত্যন্ত দুঃখিত এবং মর্মাহত। আমি জাতীয় সংসদ সদস্য হিসেবে তাদেরকে বলেছি, আমার সংগঠন বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আর্থিকভাবে এই শ্রমিকদের পাশে বা কারখানার মালিকদের পাশে দাঁড়াবার জন্য যতটুকু সহযোগিতা দরকার আমি ব্যক্তিগতভাবে সংগঠনের মাধ্যমে সেটা চেষ্টা করব। এবং প্রশাসনের যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে আমি কথা বলে তাদেরকে সহযোগিতা করার আমি চেষ্টা করব। এরপরে আমি আরও বলেছি যে এখানে ফায়ার ব্রিগেড যেটা আছে, ফায়ার ব্রিগেডের সেখানে কিছু দুর্বলতা ছিল যেটা পরিলক্ষিত হয়েছে। এখানকার জনগণের যারা আগুন ধরার সময় যারা ছিল তাদের বক্তব্য অনুযায়ী তাদের রিজার্ভ ট্যাঙ্কিতে পানি কম ছিল, প্লাস তাদের যে পাম্প মেশিন সেটাও খুব ভালো ছিল না। এগুলো যদি ভালো থাকতো, রিজার্ভ ফান্ডে পানি আরও বেশি থাকতো, তাহলে হয়তো বা আগুন নিভানো তাদের পক্ষে সম্ভব হতো। এখানে ফায়ার ব্রিগেডের কিছু ত্রুটি বিচ্যুতি আছে। যাই হোক, সার্বিকভাবে আমি তাদের পাশে দাঁড়াবার জন্য আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ। স্থানীয়দের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। এই ঘটনায় এলাকায় শোক ও উদ্বেগ বিরাজ করছে।